হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প শোনাবো তার নাম হলো 8/10 তাসবি। মুভির গল্পের শুরুতে জয়পুরী নামে একজন যুবককে আমরা দেখি, যে কানাডা আলবার্টায় এনভায়রনমেন্ট প্রোটেকশন সার্ভিস নামে একটি বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থায় কাজ করে। জয়ের একটা অতি প্রাকৃতিক ক্ষমতা আছে। সে কোনো ফটো দেখে সেখানে ফটো তোলার সময় কি ঘটেছিল তা দেখতে পারে। মানে সে কিছুক্ষণের জন্য সময় টানেলের মাধ্যমে বর্তমান থেকে সে সময় চলে যায়। তবে জয় শুধুমাত্র 1 মিনিট সময় সেখানে থাকতে পারে। এর চেয়ে বেশি সময় সেখানে থাকলে সে অসুস্থ হয়ে পড়ে, এমনকি হৃদস্পন্দন বন্ধ হয়ে মারাও যেতে পারে। জয়ের কাছে তার গার্লফ্রেন্ড শিলা এই খবর নিয়ে আসে যে তার বাবা যতীন নৌকায় পার্টি করার সময় একটি দুর্ঘটনার শিকার হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে যায়। জয়ের বাবা মারা যায়। মৃত্যুর আগে তিনি জয়কে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু জয় বুঝতে পারেনি। তার বাবার মৃত্যুর পর তার আত্মার শান্তির জন্য তারা পুজো রাখে। সেখানে হাবিবুল্লাহ পাশা ওরফে হ্যাপি নামে একজন গোয়েন্দা জয়ের সাথে দেখা করতে আসে এবং জয়কে বলে যে তার বাবা যতীন তার অনেক উপকার করেছিল, তাই সে জানতে চায় তিনি কিভাবে মারা গেছেন। জয় বলে তার বাবা হার্ট অ্যাটাক করেছে এবং পানিতে পুড়ে মারা যায়। তবে যতীন বলে তার সন্দেহ হয়, সে এই বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন করবে আর জয়কে তার সাহায্য করতে বলে। তবে জয় বিষয়টিকে গুরুত্ব দেয় না। জয় তার বান্ধবী শিলাকে নিয়ে আলাদা বাসায় থাকে। জয় পরিবেশ নিয়ে কাজ করে এবং সে এই বিষয়ে খুব সচেতন। কিন্তু তার বাবা যে বিজনেস করতো তাতে পরিবেশের অনেক ক্ষতি হতো, তাই জয়ের সাথে তার বাবার সম্পর্কটা ভালো ছিল না। রাতে জয় স্বপ্নে দেখতে পায় তাদের বাসা ও বাসার ভিতর একটা ফটো ফ্রেম। এই ছবিটা তার বাবার মৃত্যুর আগ মুহূর্তে তার মা সাবিত্রী তুলেছিল। ছবিতে জয়ের বাবা যেন জয়কে কিছু বলতে চায়। এইভাবে আরও এক রাত জয় একই স্বপ্ন দেখে। পরের দিন সে বাসায় গিয়ে সে ছবিটি দেখতে থাকে। ছবিতে আছে তার বাবা, তার বাবার বন্ধু লয়ার অনিল, জয়ের চাচা সুনীল সুন্দর এবং জয়ের বন্ধু আদিত্য, যে কিনা তার বাবার বিজনেস পার্টনার। জয় তার বাবার দৃষ্টিকোণ থেকে ছবিতে কী ঘটেছিল দেখতে থাকে। জয়ের বাবা তার সমস্ত প্রপার্টি জয় এবং তার পরিবেশ সংস্থা নামে করতে চেয়েছিল। এতে অন্যরা তেমন খুশি না। সুন্দর চাচা জয়ের বাবাকে ড্রিঙ্কস দেয়। সেটা পান করতে করতে তিনি বোটের রেলিংয়ের পাশে এসে দাঁড়াতেই হার্ট অ্যাটাক করে বসে পানিতে পড়ে যায়। জয় খেয়াল করে রেলিংটা ভাঙা ছিল। এর মধ্যে 1 মিনিট সময় হয়ে যায় আর জয় অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সুস্থ হওয়ার পর জয় সেই বোটটি দেখতে যায় যেখানে তার বাবার সাথে ঘটনাটি ঘটেছিল। তবে এখন লোহার রেলিং আছে, সেটা অনেক মজবুত। জয়ের সুন্দর চাচার উপর সন্দেহ হয়। জয় আবারও ছবিটি দেখে, এবার সুন্দর চাচা দৃষ্টিকোণ থেকে। সেই দেখতে পায় তিনি তার বাবার পানীয়তে একটা ট্যাবলেট মিশিয়ে দেয়। এরপর তারা সুন্দর চাচার বাড়িতে পৌঁছায় তাকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তিনি আত্মহত্যা করেছে। জয় এবার গোয়েন্দা হ্যাপিকে তাকে সাহায্য করতে বলে। হ্যাপি স্যালি নামে একজন নার্সের সাহায্য নেয়, যে জয়ের একজন চিকিৎসা সহকারী হিসেবে কাজ করবে, যাতে জয়ের সাথে কোনো অঘটন না ঘটে। এবার জয় অনিলের দৃষ্টিকোণ থেকে ছবিতে প্রবেশ করে এবং তাকে সাবিত্রীর সাথে এমন কিছু বিষয়ে কথা বলতে দেখে যা সে চায় না। জয় আবার আদিত্যের দৃষ্টিকোণ থেকে ছবিতে প্রবেশ করে এবং বুঝতে পারে যে সেই সুন্দর চাচাকে তার বাবার পানীয়তে মেশানোর জন্য ট্যাবলেট দিয়েছিল এবং সেই তার বাবাকে মেরেছে। এদিকে শিরা আদিত্যকে তখন সেখানে ডেকেছিল, আর আদিত্য এসে জয়ের হাতে ছবি দেখে বুঝে যায় জয় সত্য জেনে গেছে। ওদিকে জয় বারবার ছবিটি দেখাতে তার অবস্থা অনেক খারাপ থাকে। আদিত্য শিরাকে বলে তার কাজ থাকলে সে চলে যেতে পারে, জয়কে সে বাড়ি পৌঁছে দেবে। আদিত্য জয়কে মেরে ফেলতে চায়, কিন্তু জয় যেমন তেমন করে মোবাইলে হ্যাপিকে মেসেজ পাঠায় আদিত্য আসল খুনি। আর হ্যাপি এসে আদিত্যকে জয়ের সাথে দেখে ফেলে। তবে আদিত্য পালিয়ে যায় আর পরের দিনই ইন্ডিয়া চলে যায়। জয় তাদের আইনজীবী অনিলের কাছ থেকে জানতে পারে তার বাবা যতীন তার সম্পদ জয়ের পরিবেশ সংস্থাকে দিতে চেয়েছিল, কিন্তু তারা কেউ এতে সন্তুষ্ট ছিল না, কারণ তারা তাদের প্রপার্টির শেয়ার পার্টনার ছিল। জয়ের মা সাবিত্রী তার বাবার সিদ্ধান্তে সাথেই ছিল। আর জয়ের বাবা হঠাৎ মারা যাওয়াতে তার বাবার সমস্ত সম্পত্তি তার মা সাবিত্রীর কাছে চলে যায়। এখন তার মা সাবিত্রীও সবকিছু জয় এবং তার পরিবেশ সংস্থার নামে করবে। জয়ের মনে হয় তার বাবার মতো তার মার উপরে কোনো বিপদ আসবে না তো। এদিকে বাসায় সাবিত্রী যখন প্রপার্টির ডকুমেন্টসগুলো সিগনেচার করবে, তখন তার বাসায় কেউ একজন আসে। সাবিত্রী এমনভাবে তার সাথে কথা বলে যেন সে পরিচিত। আর জয় এসে দেখে তার মাকে কেউ ছুরিঘাত করেছে। তিনি জয়কে স্টোর রুমের ভিতরে একটা সিন্দুক খুলে দেখতে বলে। আর জয় দৌড়ে গিয়ে স্টোর রুমে যায় আর সিন্দুক খুলে একটা ছোটবেলার ছবি পায়। আর ছোটবেলার ছবিতে তার সাথে তার ভাই জিৎ রয়েছে। তার ভাই জিৎ তার যমজ ভাই। ছোটবেলায় একটা দুর্ঘটনায় জিৎ পাহাড় থেকে পড়ে মারা গেছে। জয় তার মাকে হসপিটালে নিয়ে আসে। এরপর জয় বাসায় গিয়ে তার বাবার গ্রুপ ফটোটি আবার দেখার সিদ্ধান্ত নেয় আর নার্স শ্যালির সাহায্যে তার এক হাতে অ্যান্ডোনালিন ইঞ্জেকশন রাখে। যদি তার হৃদস্পন্দন বন্ধ হয়ে আসে তবে সেটি শরীরে পুশ করবে। আর গোয়েন্দা হ্যাপিকে বাসায় ডেকে পাঠায়। জয় ছবিটিতে তার বাবা দৃষ্টিকোণ থেকে আবার দেখে। তিনি পানিতে পড়ার আগে জয়কে দেখতে পায়। জয় অবাক হয়ে যায় সে কিভাবে সেখানে থাকবে। আর জয় সিন্ধুকের সেই ছবিটির কথা মনে পড়ে। তাহলে কি
সে তার যমজ ভাই জিৎ। এর মধ্যে সেখানে জিৎ আসে আর জয়ের হাতে থাকা ফটোটিকে আগুন ধরিয়ে দেয়, যাতে জয় ছবির যে সময় সে চলে গেছে সেখান থেকে ফিরে না আসে। কারণ সময়ের টানেলের মধ্যে দিয়ে বর্তমান থেকে সে সময় চলে গেছে, তাই ফটোটি নষ্ট হয়ে গেলে সে সেখান থেকে ফিরে আসতে পারবে না, বাস্তবে তার মৃত্যু হবে। সে জয় সম্পর্কে সবকিছু জেনেছে শিলা থেকে, কারণ শিলা মূলত জিতেরই গার্লফ্রেন্ড। জয়ের গার্লফ্রেন্ড হয়ে জিতকে সব ধরনের তথ্য দিয়ে তাকে সাহায্য করেছিল। এবার আমরা জিতের জীবনের অংশটুকু জানতে পারি। জিত মনে করে জয় তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছিল, তবে সে পাহাড় থেকে পড়েও জীবিত ছিল। একজন লোক তাকে জীবিত পেয়ে উদ্ধার করে, তবে লোকটি তাকে মারতো আর অ্যাবিউজ করতো। একদিন সুযোগ বুঝে সেই লোকটিকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। জিতের মনে ক্ষোভ ছিল যে তার বাবা মা জয়কে বেশি ভালোবাসে, সেই জন্য তাকে খোঁজার চেষ্টা করেনি। তাই সে পরিবারের উপর প্রতিশোধ নিতে চেয়েছে। তাই প্রথমে সুন্দর ও আদিত্যকে দিয়ে তার বাবাকে মারিয়েছে এবং তার মাকেও মারতে গিয়েছিল, যাতে তারা জয়ের পরিবেশ সংস্থার নামে তাদের প্রপার্টি না দিতে পারে। আর এখন জয়কে মেরে সেসব সম্পত্তির মালিক হবে। যেহেতু তারা যমজ আর শিরার সাহায্যে সে জয়ের সবকিছু নকল করে ফেলেছে, দুনিয়ার সামনে সে জয় হয়ে রয়ে যাবে। সাবিত্রীকে ছুরিয়াঘাতের আগে জিৎ তাকে তার পরিচয় দিয়েছিল। সাবিত্রী তাকে জয় মনে করেছিল, আর সেই কারণে সাবিত্রী জয়কে সিন্ধুকে দেখতে পাঠিয়েছিল স্টোর রুমে, যেখানে তাদের দুই ভাইয়ের ছবিটি ছিল। এবার আমরা দেখি হ্যাপি আসে জয়ের সাথে দেখা করতে বাসা, আর শিলা তাকে মেরে ফেলে। তারা হ্যাপি ও জয়কে একটা বটি নিয়ে গিয়ে পানিতে ফেলে দেয়। কিন্তু আমরা দেখি যে যে ছবিটি জিৎ জ্বালিয়ে দিয়েছিল ছবিটি পুরো পুড়েনি। তাই জয়ের ছবি সে সময়ের টানেল থেকে ফিরে আসে। এমন তার কাছে থাকা অ্যান্ড্রোনালিন ইঞ্জেকশনটি শরীরে পুশ করে তার জ্ঞান ফিরে পায়। আর সে জানতো যে হ্যাপি তার মোজার ভিতরে একটা পিস্তল রাখে, এবং হ্যাপির বডি থেকে সেটি নিয়ে নিজেকে মুক্ত করে পানির নিচ থেকে বটির উপর উঠে আসে এবং শিলাকে বন্দুকের মুখে ধরে। জিতকে বোঝা যে পাহাড় থেকে পড়ে যাওয়াটা নিচে একটা দুর্ঘটনা ছিল। জয় তাকে ধাক্কা মেরে ফেলে দেয়নি, আর তার বাবা মা তাকে অনেক ভালোবাসে, তারা তাকে খোঁজার অনেক চেষ্টা করেছিল। জয় বলে এই ঘটনার পর জয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে কোনোভাবেই জিতকে ভুলতে পারছিল না। তাই ডাক্তারের পরামর্শে তাদের বাবা মা জয়কে সুস্থ করার জন্য জিতের সমস্ত স্মৃতি মুছে ফেলে আর ইন্ডিয়া থেকে কানাডা চলে আসে। সে বলে সে অনেক খুশি জিত ফিরে এসেছে, তারা এবার একসাথে থাকবে এবং সম্পত্তি নিয়ে তার কোনো আপত্তি নেই। জয়ের এসব কথায় জিত ইমোশনাল হয়ে পড়ে, তবে শিরার সমস্ত সম্পত্তি চায়। তাই সে চালাকি করে জয়কে গুলি চালাতে চায়, কিন্তু জিত শিরাকে গুলি করে দেয়, আর শিরাও জিতকে গুলি করে দেয়। তারা দুজনই মারা যায়। জয় ভেঙে পড়ে, সে আবারও তার ভাইকে হারালো। জয় তার ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাসায় ফিরে আসে। তার মাও হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। জয় ও তার মা তাদের পুরনো পারিবারিক ছবিগুলো ফটো ফ্রেম করে সাজিয়ে রাখছিল। তখন জয় একটা পুরনো ছবি নিয়ে শেষবারের মতো ছবি সে সময় যেতে চাইছিল, কিন্তু তার মা ছবিতে হাত দিয়ে তাকে থামিয়ে দিয়েও মানা করে, আর বলে অতীতে যা ঘটেছে তাদের জয়ের কোনো দোষ ছিল না, এই বলে তাকে সান্ত্বনা দেয়। এভাবে জয় তার মায়ের সাথে হাসি খুশি একটা জীবন কাটাতে থাকে, আর এভাবেই গল্পটা শেষ হয়।